শুভ চৈত্র সংক্রান্তি। আজ আমি দেখাবো আমাদের অঞ্চলে কিভাবে পাঁচন রান্না হয়। খুব সহজে রান্নাটা দেখাচ্ছি। সকাল থেকে সবজিগুলো কেটে মশলা বেটে সব রেডি করে নিয়েছি, রান্না বসিয়ে দিলাম। প্রথমে আলুগুলো স্বাদমতো লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এরপরেই এই তেলে কাঁচকলাগুলো ভেজে নেব। হলুদ আর সামান্য লবণ দিয়েছি, আলুর মতোই লালচে করে ভেজে নেব। অন্য চুলায় প্রথমে করলা আর ভেন্ডি ভেজে নিয়েছি, এরপর ধুন্দুল, চিচিঙ্গা, ঝিঙ্গে, পটল এগুলি ভেজে নিচ্ছি। রান্না বসিয়ে দিলাম। তেল গরম হলে গোটা দারুচিনি, এলাচ, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম। এরপরে একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলাতে আছে ধনিয়া, জিরা, আদা, রসুন, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ এইসব। হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, গুঁড়ো মরিচ দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে মনের মতো করে কষিয়ে নেব। এরপরে দিলাম কাঁচা কাঁঠাল। কাঁঠালটাও কষিয়ে দেওয়া যেত, কিন্তু কাঁঠাল পেকে গেছে, শুধু উপরের এঁচোড়টা দিয়েছি, তাই আর কষালাম না। এরপর গাজর, মিষ্টি কুমড়ো, কাঁচা আম, মিষ্টি আলু এবং পেঁপে দিয়ে দিলাম। সব মিলিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিয়ে ফোটানো গরম জল দিয়ে দেব। ঢেকে রান্না করব। এই সুযোগে কুড়িয়ে আনা বিভিন্ন ধরনের শাক পাতাগুলো কুচিয়ে নেব। এখানে অনেক পদের শাকসবজি আছে। দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন, ভেজে রাখা আলু আর কাঁচকলা। কিছুক্ষণ রান্না করে এখন দেব শুকনো শিমের বিচি। আরো কিছুক্ষণ পরে দেব কুচিয়ে রাখা শাক পাতাগুলো, কারণ এখানে কচুর ডাঁটাও আছে, তার জন্য আগে আগে দিয়ে দিলাম। এরপরে মিশালি ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। এরপরে দেব কুমড়ো ডাঁটা, সজনে ডাঁটা, তারপরে ভেন্ডি আর করলা ভাজা দেব। একটা কথা বলে রাখি, আমরা ঔষধি গুণসম্পন্ন এই পাঁচন রান্নাতে পেঁয়াজ বাদে সব রকমের মশলা এবং সব রকমের সবজি ব্যবহার করি। তেল গরম হলে শুকনো মরিচ, পাঁচফোড়ন এবং কুচানো নারিকেল দিলাম। পাঁচনে 2 বার ফোড়ন দিলে পাঁচনটা খুব ভালো লাগে খেতে। সারা পৃথিবীতে 750 কোটি মানুষ, সবার খাদ্যাভ্যাস এবং ধর্মীয় রীতিনীতি একরকম নয়। এটা আমাদের সবাইকে বুঝতে হবে এবং মানতে হবে। আমি পাঁচনে রসুন ব্যবহার করছি বলে আপনারা কিন্তু বাজে মন্তব্য করবেন না, এটা আমার অনুরোধ রইল। শেষে কুচানো কাঁচামরিচ, থানকুনি পাতা এবং বাটা গরম মশলা দিয়ে খুব সুন্দর মতো নেড়েচেড়ে নামিয়ে নেব। এত বড় হাঁড়িতে পাঁচন রান্না করছি বলে এই পাঁচন আমরা একা খাবো না, এটা অনেককে দিয়ে থুয়ে তারপরে খাবো। পাঁচন হলো ঔষধি গুণসম্পন্ন একটা খাবার, বছরে একবারই হয়। এটাকে আমরা নিরামিষ ঘন্ট বা তরকারি বলি না। ধন্যবাদ সবাইকে।